নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এস নামের মানুষদের জীবনে 2026 সালের মার্চ মাসের 5 থেকে 13 তারিখ পর্যন্ত সময়কাল কেমন কাটবে, কোন ক্ষেত্রে বিপদ আসার সম্ভাবনা রয়েছে, কোন ক্ষেত্রে লাভবান হবেন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার নাম এবং আপনার মতামতটি অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুগণ, এস অক্ষর দিয়ে যাদের নামে শুরু তাদের ভেতরে এক অদ্ভুত দৈত্য শক্তি কাজ করে। বাইরে তারা অনেক সময় শান্ত নিয়ন্ত্রিত হিসেবে, কিন্তু ভেতরে ভেতরে প্রচণ্ড আবেগী, সংবেদনশীল এবং আত্মসম্মানবোধে ভরা। এই 5 থেকে 13 তারিখের সময়টা আপনাদের জীবনে ঠিক এই দুই দিকেরই পরীক্ষা নেবে। এই কয়েকটা দিন হবে আত্মসম্মান বনাম আবেগ, লাভ বনাম লোভ, সম্পর্ক বনাম বাস্তবতার সূক্ষ্ম লড়াইয়ের সময়। 5 তারিখের আশেপাশে মানসিক অস্থিরতা একটু বেশি থাকতে পারে। হঠাৎ করে এমন কিছু কথা বা আচরণ কারো কাছ থেকে পেতে পারেন যা আপনার মনে আঘাত দেবে। আপনি বাইরে কিছুই বলবেন না, কিন্তু ভেতরে ভেতরে অনেক ভাববেন। এই সময় সবচেয়ে বড় বিপদ হবে নিজের মন খারাপকে কাউকে না জানিয়ে চুপ করে সহ্য করা। আপনি অনেক সময় ভাবেন আমি বললেও কেউ বুঝবে না, কিন্তু এই চুপ থাকাটাই সম্পর্কের দূরত্ব বাড়াতে পারে। কাজেই এই সময়ে আবেগ জমিয়ে না রেখে সঠিক মানুষকে সঠিকভাবে কথা বলাই আপনাদের জন্য ভালো হবে। কোনো সময় কোনো কথা চেপে রাখবেন না, সব সময় ক্লিয়ার করার চেষ্টা করবেন। তবে এই সময়টা শুধু মানসিক চ্যালেঞ্জের নয়, আত্ম উন্নতিরও। যারা চাকরি করছেন তাদের জন্য 6 থেকে 7 তারিখের মধ্যে হঠাৎ করে কাজের চাপ বাড়তে পারে। অফিসে বা কর্মক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে প্রমাণ করতে হবে। আপনি শুধু দায়িত্ব পালন করবেন না, নেতৃত্ব দিতেও পারবেন। এখানে লাভের দিক হচ্ছে যদি আপনি শান্ত থেকে কাজ করেন তাহলে ঊর্ধ্বতন কারো নজরে পড়ে যেতে পারেন। ভবিষ্যতে পদোন্নতি বা বিশেষ সুযোগের জায়গা এখান থেকেই খুলতে পারে। ব্যবসার ক্ষেত্রে যারা যুক্ত তাদের জন্য এই সময়ে অপ্রত্যাশিত খরচ আসতে পারে। বিশেষ করে 7 থেকে 9 তারিখের মধ্যে কোনো পুরনো দেনা বা আটকে থাকা অর্থের বিষয় সামনে আসতে পারে। এখানে বিপদ হচ্ছে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া। কেউ হয়তো মিষ্টি কথায় নতুন বিনিয়োগের প্রস্তাব দেবে। মনে রাখবে, এই সময়ে কাগজপত্র না দেখে পুরনো বিষয় যাচাই না করে কোনো চুক্তিতে সই করবেন না। লাভ আসবে ধীরে কিন্তু স্থায়ীভাবে যদি আপনি ধৈর্য ধরেন। অর্থভাগ্যে মিশ্র প্রভাব থাকবে। হঠাৎ করে ছোটোখাটো টাকা লাভ হতে পারে, যেমন কোনো পুরনো পাওনা ফিরে পাওয়া বা বাড়তি কোনো ইনসেনটিভ। কিন্তু একই সঙ্গে অপ্রয়োজনীয় খরচের প্রবণতাও বাড়বে। বিশেষ করে নিজের ইমেজ, পোশাক বা কারোর জন্য উপহার কিনতে গিয়ে বাজেট ছড়িয়ে যেতে পারে। মনে রাখবেন, এই সময়ে নিজের সম্মান দেখানোর জন্য অতিরিক্ত খরচ করা ঠিক হবে না। সঞ্চয় হচ্ছে আসল শক্তি। প্রেমের ক্ষেত্রে 5 থেকে 13 তারিখ একটা গভীর আবেগের সময়। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। খুব ছোট একটা বিষয় বড় আকার নিতে পারে, কারণ দুজনেই নিজের দিকটা বেশি প্রাধান্য দিতে চাইবেন। এখানে বিপদ হচ্ছে অহংকার। আপনি যদি আগে কথা বলবো না,
এইরকম মনোভাব রাখেন তাহলে দূরত্ব তো অবশ্যই তৈরি হবে, কিন্তু যদি একটু নরম হন তাহলে সম্পর্ক আরও গভীর হবে। এই সময়ে সৎভাবে নিজের অনুভূতি প্রকাশ করলে প্রেমে লাভ নিশ্চিত। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, তবে এই পরিচয় প্রথমে খুবই আকর্ষণীয় মনে হলেও ধীরে ধীরে বোঝা যাবে মানুষটা কতটা স্থায়ী। তাই প্রথম দেখাতেই বেশি বিশ্বাস না করে সময় নিন। 10 থেকে 12 তারিখের মধ্যে সোশ্যাল মিডিয়া বা পরিচিত কারো মাধ্যমে যোগাযোগ বাড়তে পারে। পারিবারিক ক্ষেত্রে মিশ্র ফল দেখা যাবে। বাড়ির বড়দের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আসতে পারে, বিশেষ করে হঠাৎ ছোটোখাটো অসুস্থতা বা পুরনো সমস্যার পুনরাবৃত্তি। এখানে আপনার ভূমিকা হচ্ছে ধৈর্য এবং দায়িত্বশীলতা দেখানো। পরিবারের কারোর সঙ্গে পুরনো মতবিরোধ থাকলে এই সময়ে সেটা মিটিয়ে নেওয়ার সুযোগ আসবে। যদি আপনি এগিয়ে গিয়ে কথা বলেন সম্পর্ক আবারও স্বাভাবিক হবে। স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকা জরুরি। মানসিক চাপের কারণে ঘুমের সমস্যা, মাথা ব্যথা বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা বাড়তে পারে। 8 থেকে 9 তারিখের মধ্যে শরীর ক্লান্তি লাগতে পারে, যদিও বড় কোনো সমস্যা নয়। নিয়মিত জল খাওয়া, সময় মতো খাওয়া এবং একটু হাঁটা, এই সাধারণ বিষয়গুলো মানলে বড় বিপদ এড়ানো যাবে। শিক্ষার্থীদের জন্য এই সময়টা মনোযোগের পরীক্ষা। পড়াশোনায় মন বসাতে কষ্ট হতে পারে, মোবাইল বা সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ বাড়তে পারে, কিন্তু 11 থেকে 13 তারিখের মধ্যে হঠাৎ করে পড়াশোনায় অগ্রগতি দেখা যাবে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ রাখেন। পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা শেষ মুহূর্তে ভালো রিভিশন করতে পারবেন। সবচেয়ে বড় লাভের ক্ষেত্র হচ্ছে আত্মবিশ্বাস। এই কয়েকটা দিন আপনাকে শেখাবে আপনি কতটা ভেতরে শক্ত। কিছু মানুষ আপনাকে অবমূল্যায়ন করার চেষ্টা করবে, কিন্তু আপনি যদি নিজের মূল্য বোঝেন তাহলে সেই নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে পারবে না। 12 থেকে 13 তারিখের মধ্যে এমন একটা ঘটনা ঘটতে পারে যা আপনার মনোবল বাড়িয়ে দেবে। হয়তো কেউ আপনার প্রশংসা করবে অথবা এমন কোনো কাজ সফল হবে যেটা নিয়ে আপনি চিন্তায় ছিলেন। বন্ধুগণ, আধ্যাত্মিক দিক থেকেও সময়টা গুরুত্বপূর্ণ। আপনার ভেতরে হঠাৎ করে এক ধরনের আত্মজিজ্ঞাসা জাগতে পারে, আমি কি আসলে পারবো, কিংবা আমি আসলে কি চাই। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আপনি অনেক অপ্রয়োজনীয় সম্পর্ক বা অভ্যাস থেকে দূরে সরে যেতে পারেন। এটা খারাপ নয়, বরং ভবিষ্যতের জন্য দরকারি পরিষ্কার এবং পরিচ্ছন্নতা। 5 থেকে 13 তারিখের পুরো সময়টাই আপনাকে দুটি জিনিস শেখাবে: ধৈর্য আর আত্মসম্মান। বিপদ আসবে তাড়াহুড়ো সিদ্ধান্তে, অহংকারে এবং অযথা আবেগে ভেসে গেলে। লাভ আসবে স্থিরতা, সততা আর পরিশ্রমে। আপনি যদি নিজের মনের কথা শুনে কিন্তু মাথা ঠান্ডা রেখে চলতে পারেন তাহলে এই কয়েকটা দিন আপনার জীবনে বড় মোড় ঘুরিয়ে দিতে পারে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। জয় রাধে গোবিন্দ।